এদিকে টানা বৃষ্টিতে আবারও পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম অঞ্চল। পাহাড়ের গাছ কেটে বন উজাড় করা এবং বসতি নির্মাণের কারণে ধসের ঘটনা ঘটছে বলছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। তথ্য বলছে গত ৯ বছরে পাহাড় ধসে প্রাণ গেছে ২৩৫ জনের। চট্টগ্রাম থেকে শেখ জায়েদের রিপোর্ট। চলছে অবাধে পাহাড় কাটা। পাহাড়, নদী, সমুদ্রের চট্টগ্রামে এভাবেই পাহাড় খেকোদের লোভে বিলীন হচ্ছে শহর ও আশপাশের পাহাড়গুলো। এসব স্থানে তৈরি করা হচ্ছে বসতবাড়ি। টানা বৃষ্টি হলেই ঘটছে পাহাড় ধসের ঘটনা, বাড়ছে প্রাণহানি। ফায়ার সার্ভিসের গত ৯ বছরের পরিসংখ্যান বলছে এ সময়ে মোট পাহাড় ধসের ঘটনা ১৯২টি। এতে মারা গেছেন ২৩৫ জন, গুরুতর আহত ৪৫৯ জন। তারপরও বাসস্থান না থাকায় ঝুঁকি নিয়েই পাহাড়ে আছেন মানুষ। আমরা জন্মস্থান হিসেবে এটাই পেয়েছি, এটাতেই আমরা আছি, আমাদের অন্য কোথাও জায়গা নাই। আমরা যখন বৃষ্টি হয় তখন আমরা এখানে চলে যাই। আমাদের এখানে লোক আছে, মানুষ আছে, আইয়া লয়ে যে জ্ঞান করে। প্রভাবশালী যারা পাহাড় কাটছে এমন কাউকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে পারেনি প্রশাসন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যখন যেখানে অভিযোগ পাই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করছি। আমাদের কিন্তু চেষ্টার কোনো রকমের ঘাটতি নেই। আইনের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার দুর্বলতার কারণে এই পাহাড় কাটা বন্ধ হচ্ছে না। পরিবেশবিদরা বলছেন পাহাড় বাঁচাতে সরকারি তৎপরতা বরাবরই দুর্বল। একটু অপপ্রশাসনের সম্পর্ক আছে এবং একটু সামাজিকতার সম্পর্ক আছে। এরা চিহ্নিত মানুষ, এরা পোশাকে আশাকে ভদ্রলোক, কিন্তু এরা আসলে ভূমিদস্যু, এরা আসলে দেশের শত্রু। বিশেষজ্ঞরা বলছেন গাছ কেটে বন উজাড় করার কারণে কোথাও কোথাও পাহাড় কাটা না হলেও অতি বৃষ্টিতে ধস হচ্ছে। ২০০৭ সালে যে ব্যবস্থাপনা কমিটি সুপারিশ করেছিল ৩৬ দফার সুপারিশ, সেটা বাস্তবায়ন হয় নাই বলে আজকে এখনো প্রতিনিয়ত প্রতি বছর পাহাড় ধসটা হচ্ছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ পুনর্বাসন এবং পাহাড় ও পাহাড়ের গাছ কাটা বন্ধে আইন কঠোর করার পাশাপাশি তার যথাযথ প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।